হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমি কিন্তু ভিডিওটা করছি আমাদের হালিশহর থেকে। তো আমি দেখো হালিশহরে রয়েছি, আমার দিদির বাড়িতে রয়েছি। সকাল সকাল চলে আসলাম দিদির বাড়িতে। কেননা সকালবেলা উঠে মাথাটা কেমন একটু ঘুরছিল। তো দিদির মেয়েকে বললাম যে সোনা একটুখানি আমার প্রেশারটা একটু মেপে দে। তো আমার দিদির মেয়ে তো এখানে থাকে না, ও থাকে হচ্ছে ব্যাঙ্গালোরে। ও বিএসসি নার্সিং করছিল, ওই জন্য থাকে ব্যাঙ্গালোরে। তো ও বাড়ি এসছে আর আমার মেয়েও ওর কাছেই রয়েছে। ওখান থেকেই মানে দিদির কাছে এতদিন পর দিদিকে পেয়েছে, ওই জন্য দিদির সাথে আনন্দ করছে যে দুদিনের ছুটিতে এসেছি, দিদির সাথে খুব আনন্দ করব, মজা করব। তো সেই ফাঁকে আমিও এসে দিদির মেয়েকে বললাম যে শোনো আমার প্রেশারটা একটু মেপে দে। হ্যাঁ, তারপরে ও আমার প্রেশারটা মেপে দিচ্ছে আর আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো আমাদের বাড়ির থেকে আমার দিদির বাড়ি বেশ কিছুটা কাছেই রয়েছে। তো দিদি বাড়ি ছিল না, দিদি গেছিলো তখন ডিউটিতে। আর ওর মেয়ে আর আমার মেয়েই বাড়িতে ছিল, দুজনেই ওই বাড়িতে ছিল। এবার আমরা তো হালিশহর এসেছি, সেই কারণটা তো তোমাদের সাথে শেয়ার করিনি। আসলে আমার এক জামাইবাবু না ফেরার দেশে চলে গেছেন ৮-১০ দিন হচ্ছে। তারপরে যে কাজে, সেই কাজেই আমরা এসেছি, বাড়িতে দুদিনে থাকবো, তার জন্যই আসা। তো আমরা তো স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি, আমি আর আরাধ্যার বাবা দুজনেই চলে এসেছি রেডি হয়ে, যে মেয়েটা কী করছে দেখি, ওকেও তো রেডি করতে হবে। তারপরে গেছি, গিয়ে ওর জামা কাপড় নিয়ে গেছি, গিয়ে ওকে রেডি করতে গেছি। তখন এবার প্রেশার মাপতে মাপতে এবারে ওর মেসোও বলল যে সোনা তাহলে তুই আমার প্রেশারটাও মেপে দে। তারপরে গল্প করতে করতে বলছে ঠিক আছে মেসো, তাহলে তোমাকে একটু বসতে হবে, না বসে কিন্তু আমি প্রেশার মাপতে পারবো না, আর মাপা যায়ও না দাঁড়িয়ে থেকে। তারপরে ওর মেসো আস্তে আস্তে করে বসে পড়বে। বসে বসে ও প্রেশারটা মাপছে, আর এদিকে মেয়ে তো বসে বসে টিভি দেখছিল, তখন স্নানও করেনি। তারপরে রেডি হবে, ওইখানে দুপুরে খাওয়া দাওয়া রয়েছে। তার জন্য আবার ওর বাবার আবার চলে যেতে হবে রাত্রিবেলা, আবার নাইট আছে। সেই জন্য ওর মেসো তাড়াতাড়ি করছি। এবার মেয়েকে বললাম তুই স্নানে যা, তো এবার বসে আছে, ও টিভি দেখছিল। টিভি দেখতে দেখতে আমি বললাম তুই টিভিটা একটু মিউট করে দে, মিউট না করলে এদিকে দিদি কিচ্ছু শুনতে পাবে না। তারপরে ও টিভি মিউট করে দিয়ে এইবার টিভিকে পজ করে রেখে এইবার ও দেখছে ফোন, দেখো বসে বসে। স্নানও করেনি। আর তারপর আমি বললাম যে যাও তুমি স্নানটা করে আসো, এদিকে বাবার প্রেশারটা মেপে দিক দিদি, তুমি যাও স্নানটা করে এসো। আর সেই ফাঁকে দেখো আমি আবার একটু ভিডিও করছি আশেপাশে, একটুখানি ওদেরও ভিডিও করে দিচ্ছি। ওর মেসোর আর মেয়ে বলছে, মানে দিদির মেয়ে বলছে যে তুমি আমাকে ভিডিও করো না। আমি বলছি কিচ্ছু হবে না, তোকে করলে কি হয়েছে, তুই আমার ভিডিওর মধ্যে তো করলেই বা কী হয়েছে। তো এবার ও প্রেশারটা মেপে দিচ্ছে, আর এই দিকে আমি তোমাদের সাথে এইগুলো শেয়ার করছি। তো যদি তোমাদের আমার এই ভিডিওগুলোটা ভালো লেগে থাকে, একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকবে। চেষ্টা করছি লং ভিডিও দেওয়ার, যেটা তোমাদের ভালো লাগে, কেননা অনেক দিন লং ভিডিও দেওয়া হয় না। বেশ আমরা তো কিছুদিন শুধু সেখানেই রিলসই ছিলাম। আপলোড করা হয়, আমরা কিন্তু এখন তো নিশ্চিন্তে লং খেলাম। ভিডিও দিতে হবে। তারপরে তো যদি তোমাদের ভালো লেগে থাকে আমরা একটু শেয়ার এসে করো আর দেখি আমার পাশে অনেকক্ষণ থেকো ধরে বন্ধুরা। বসে আছি। টাটা, সবাই কেউ ভালো আমাদের থেকো। হসপিটালে